যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন, যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন, নিশ্চয়ই রাজ্য সরকার, তখন যে রাজ্য সরকার থাকবেন, আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। আশা করতে পারি, আর কি করতে পারি। আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে। সে ক্ষমতা আমার নেই। মানুষের আছে, জনগণের আছে। ভোট এসছে, ভোট এসে গেছে, আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয়। এর তো শুধু প্রসারী প্রভাব পড়বে। দুটো যে আমাদের সম্প্রদায়, মূল সম্প্রদায় আছে, হিন্দু এবং মুসলিম, বহু মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেননি, বহু। তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়। কেন এটা হবে? চাকরি ওনার ব্যক্তিগত সম্পত্তি। চাকরির টাকা কোথা থেকে আসে? চাকরির টাকা জেনে রাখুন, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না। চাকরির যে মাইনের টাকা আসে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে। সেই টাকা প্রবঞ্চনা করে আপনারা একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে তাদেরকে চাকরি করাচ্ছিলেন। লজ্জারও শেষ নেই আমাদের। এই ধরনের একটা প্রবঞ্চক একটা মন্ত্রিসভার আন্ডারে আমরা আছি। আজকে তো সুপার নিউমারি পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তাও খোলা রইল। সুপার নিউমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, তিনিও একটি চূড়ান্ত ভালো লোক, কোট আনকোট। আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ এনেছেন। না হলে সেদিনই তাদের 12টা বেজে যেত। থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে। তাদেরকে বলবো, জোচ্চোর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। আবার উচ্চারণ করছি, জোচ্চোর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। এটাই আমার বার্তা তাদের। জোচ্চোর, মিথ্যাচারী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছে। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে, জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে। এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোট আনকোট বিখ্যাত উকিলরা সেই মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে, প্রথম। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে। এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যেই প্রচণ্ড প্রভাব ফেলবে। এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে, নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম।